আজকে আমাদের গন্তব্য ঝাড়খণ্ডের গিরিডি জেলার পরেশনাথ পাহাড়। এই ব্লগে আপনারা দেখতে পাবেন যে এই পাহাড়ের যেটা বেস পয়েন্ট, যে জায়গাটার নাম হচ্ছে মধুবন, সেই বেস পয়েন্ট থেকে একদম পাহাড়ের যেটা পিক পয়েন্ট, যেখানে জৈন ধর্মাবলম্বী মানুষদের সবথেকে পবিত্র যে শিখরজির মন্দির রয়েছে, সেই পিক পয়েন্ট পর্যন্ত 9.5 কিলোমিটার ট্রেক। এই আমাদের যাত্রা শুরু হলো। এবার আমরা পরেশনাথ হিল চড়ছি। এই যে বাইকগুলো যেগুলো আসছে, এটা চড়েও আপনারা যেতে পারেন। এদের এইভাবে পালকিতেও মানুষ উঠেছে, তারা এখন নামছে। এছাড়া এই বাইকে করেও ওঠা যেতে পারে একদম হিলের উপরে। আমাদের যাত্রা স্টার্ট হলো। জাস্ট আমরা পাহাড়ে ওঠার প্রথম ধাপে আছি। যেটুকুনি শুনেছি, এই টোটাল পাহাড়টায় উঠতে মানে পুরো যেটা টপ পরেশনাথ মন্দির, যেটা সেই মন্দিরে উঠতে প্রায় 2 থেকে 2.5 ঘন্টার মতো লাগবে। এখন দেখা যাক আমাদের কত। সামনে দুজন যাচ্ছে। বেশি দৌড়াদৌড়ি নয়, অল্প একটু উঠে 10-5 মিনিট 2-3 মিনিট বিশ্রাম দিতে হবে। দেখুন এই উপর থেকে নিচের এই দৃশ্য অপরূপ, কি দারুণ লাগছে। প্রচুর জৈন মন্দির আর দিগন্ত বিস্তৃত গ্রিন আর গ্রিন, সবুজ আর সবুজ। আমাদের ওঠার প্রথম চরণ, ফার্স্ট ফেজ। সবেমাত্র 1 কিলোমিটার, এখনও প্রায় 8 কিলোমিটার। চলো লেটস গো। আমাদের পেছনে পেছনে বাইকওয়ালারা আসছে। ওরা ভাবছে যে আমরা কখন ক্লান্ত হয়ে পড়ব আর ওদের বাইকে চাপবো। এই যে পিছনে এই যে বাইকওয়ালারা। এই সামনে একটা মন্দির, কলিকুণ্ড ধাম। এখান থেকে পরেশনাথ মন্দির বন্ধুরা দেখতে পাচ্ছ 8.15 কিলোমিটার। তার মানে এখনও অনেক রাস্তা বাকি। এই কলিকুণ্ড ধাম। অবশেষে বন্ধুরা গাড়ি করতেই হলো, বাইক করতে হলো। তার কারণ হচ্ছে যে আমাদেরকে বাড়িও ফিরতে হবে। আর যদি রাস্তায় আমরা হেঁটে হেঁটে যাই তাহলে প্রায় শেড করা আছে রাস্তায় রাস্তায়। এখনও 6.55 কিলোমিটার। মোটামুটি পাহাড়ের অর্ধেক অংশে আমরা এসে গেছি। এখানে একটু সামনে করে দেখাচ্ছি। এখানে সিঁড়ির ধাপ করা আছে, যে কারণে বাইকগুলো আমাদেরকে রেখে ওপরে উঠছে। ওই যে সব আসছে, দেখুন এখান থেকে দৃশ্য অনেক উঁচুতে। এখন আমরা অনেকটা উঁচুতে দেখাচ্ছি। অনেকটা অল্টিটিউড গেইন করে গেছি। মানে বাইক কোন জায়গায় উঠে যাচ্ছে
এখানে না আসলে বুঝতে পারতাম না। চলুন বন্ধুরা, এখন অনেকটা রাস্তা বাকি। মোটামুটি আমরা 1 থেকে 1.5 কিলোমিটার হেঁটে হেঁটে এসেছি। তারপরে বাইক, এখন আবার এই চড়াই। গাড়ির কাচুমার বানিয়ে দিচ্ছে। এখানে ফিরে যাবে নাকি? আমাদের বাইকগুলো এখনও সিঁড়ি বেয়ে উঠে যাচ্ছে, আমরা উঠছি। হ্যাঁ, খানিকটা রাস্তা পায়ে আসার পরে আবার আমরা বাইকে চেপে গেছি। বাইক উঠছে মন্দিরের পথে। তো ফাইনালি আমরা ঠিক মন্দিরের কাছাকাছি চলে এসেছি। আর একটু উপরে উঠলেই মন্দির। এই এত অবধি বাইকরা আসবে। এরপর থেকে আইদার হেঁটে অথবা ডলি। পরেশনাথ ট্রেক এখনও আমাদের 600 মিটার উপরে উঠতে হবে। দেখুন এখানে দেখানো হচ্ছে 600 মিটার। তো আমাদের আর 600 মিটার ট্রেক করে উপরে উঠতে হবে। এই উপরেই পরেশনাথ মন্দির। দাঁড়ান আপনাদেরকে দেখা, এই উপরে, এই যে উপরে এই যে মন্দিরটা দেখা যাচ্ছে। চল রে দেরি হয়ে যাবে। তো এবার শুরু হলো আমাদের পরেশনাথ ট্রেক। এই হলো পরেশনাথ যাওয়ার রাস্তা। আর এই দেখুন বন্ধুরা, উপর থেকে যা অসাধারণ দৃশ্য, আমি আমরা যেটা ক্যামেরায় হয়তো পুরোটা কভার করছে না, যে অসাধারণ দৃশ্য এখান থেকে দেখতে পাচ্ছি, সে এক কথায় বলে বোঝানো যাবে না। তবে বাইকে না এলে আমরা কিন্তু এতটা তাড়াতাড়ি আসতে পারতাম না। অনেকটা রাস্তা, পাহাড়ি রাস্তায় 8 কিলোমিটার আসা মানে বিশাল ব্যাপার। এই হচ্ছে উপর থেকে দৃশ্য। এখন যে ওয়েদার যদি আপনাদেরকে বলি, ওয়েদার কিন্তু জাস্ট লাইক দার্জিলিং বা কার্শিয়াংয়ে যে টাইপের ওয়েদার থাকে দিনের বেলায়, এখন কিন্তু সেম ওয়েদার। তার কারণ যদি আপনারা গুগলে দেখেন, এই পাহাড়ের যে অল্টিটিউড, সেটা কিন্তু অলমোস্ট কার্শিয়াংয়ের অল্টিটিউডের সমান। আপনি যদি কার্শিয়াং হিলে আপনারা যান, যে অল্টিটিউডে থাকবেন, প্রায় 4500 মিটার এই পাহাড়ের 4500 ফুট, এই পাহাড়ের অল্টিটিউডও কিন্তু 4500 ফুট।
এটা দেখুন, দেখুন একবার। ও হেলিপ্যাড আছে এখানে। হ্যাঁ হেলিপ্যাড আছে, হ্যাঁ। হেলিপ্যাডটা দেখিয়ে দিন। আচ্ছা, এই যে দেখুন, এই যে দূরে দেখতে পাচ্ছেন, এই যে একটুখানি জুম করে দেখাই আপনাদেরকে, এই দেখুন দেখতে পাচ্ছেন, এটা কিন্তু হেলিপ্যাড, মানে এখানে হেলিকপ্টারও ল্যান্ড করতে পারে। যেরকম দার্জিলিং বা কার্শিয়াংয়ে একদম আমাদের সামনে থাকে, হাত বাড়িয়ে মেঘে আমরা হাত দিতে পারি, ঠিক সেই ধরনের ওয়েদার, একটা মাইল্ড ওয়েদার, অবিশ্বাস্য। মোটামুটি আর পায়ে হেঁটে আর 300 মিটার, এই সরি 300 ফুট, বারবার আমার মিটার ফুটে গন্ডগোল হচ্ছে, আর 300 ফুটের মতো উঠলেই কিন্তু আমরা মন্দিরে পৌঁছে যাব। একবার এরমভাবে দেখুন দৃশ্যটা, দেখুন দৃশ্যটা দেখুন। দেখুন দৃশ্যটা দেখুন, অবিশ্বাস্য, অবিশ্বাস্য, বলে বোঝানো যাবে না। আমরা এগিয়ে চলেছি মন্দিরের পথে। একটা জিনিস বলতে পারি, এই যে ওয়েদার, এতটা কষ্ট করে উপরে উঠে আসার পরে এই যে ওয়েদার, সমস্ত ক্লান্তি, সমস্ত পরিশ্রম কিন্তু এক প্রকার এত দারুণ ওয়েদারে, মানে যে পরিশ্রমটা আমরা করেছি এখানে আসতে গিয়ে, সেই পরিশ্রম কিন্তু সম্পূর্ণ সার্থক। মানে বাড়ির সামনে, আমি থাকি আসানসোলে, বাড়ির সামনে এত সুন্দর, এত দারুণ একটা হিল স্টেশন, লোকে দার্জিলিং দৌড়াচ্ছে, কার্শিয়াং দৌড়াচ্ছে, নর্থ বেঙ্গল দৌড়াচ্ছে, আর আমার বাড়ি থেকে মাত্র 4 হুইলারে 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে যে এই রকম হিল স্টেশন পাবো ভাবতে পারিনি। दादा इसका ऑल्टीट्यूड कितना फीट है? इसका हाँ, टोटल मंदिर का ऑल्टीट्यूड कितना फीट है? कितना, शायद 2400 से ज़्यादा उतना फीट होगा। वहाँ पे, वहाँ बोर्ड पे लिखा है, आगे बोर्ड पे लिखा है ना। वहाँ पे देखिएगा ना। मतलब ठंडा का मौसम में तो हमको लग रहा है यहाँ बहुत ठंडा होता है, बहुत ठंडा, एकदम इतना ठंडा कि मतलब दार्जिलिंग जैसा ठंडा, उससे भी ज़्यादा ठंडा, उससे भी ज़्यादा। कोट भी पहनिएगा तो बर्दाश्त नहीं होता, बर्दाश्त नहीं होता है। धूप और के ये टाइम में इधर ऐसा रहता है, बारिश होता मगर है। देखिए नीचे में कितना गर्मी था, वही तो यहाँ पर ऊपर में आए तो कितना ठंडा हो रहा है। अच्छा वो सब क्या मंदिर है? चोटी में जाइएगा हाँ चोटी में तो, हाँ, और यहाँ जा रहे हैं, वो सब क्या मंदिर है? वो सब देखिए ना, वहाँ पर है जो उधर है जल मंदिर है, चोपड़ा कुंड है। अच्छा जल मंदिर चोपड़ा कुंड। आपका नाम? मेरा छोटू कुमार महतो। छोटू कुमार महतो। आप रहने वाले? रहने वाले हम इधर पासना स्टेशन है ना, पारसनाथ स्टेशन, हाँ। वहीं पर रहते हैं हम। सबसे ज़्यादा टूरिस्ट कौन टाइम में होता है यहाँ पर? यहाँ पर जैसे होता है अभी जो जनवरी आया था ना, क्या बोल रहे इसको, 15 जनवरी आया हाँ था। हाँ 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 हाँ। उस टाइम पर अभी बहुत पब्लिक था, 5-6 हज़ार जैसे था। फिर अभी आएगा, फिर 10 तारीख को आएगा, बहुत पब्लिक आएगा। 10 तारीख मतलब 10 सितंबर? 10वीं है ना अभी। अच्छा 10वीं, अच्छा अच्छा, हाँ आएगा हाँ। जनवरी में आएगा, ऐसे मतलब अभी 6 महीना पूरा चलेगा, नवंबर दिसंबर में। अच्छा अच्छा। তো চলুন আমরা এগিয়ে চলি একদম মন্দিরের চূড়োর দিকে। মানে আজকের আমাদের মানে এই যে জার্নি, আমরা মানে ভাবিনি যে আমরা এই পরেশনাথেই চলে আসবো। আমাদের কিন্তু আজকে যে প্ল্যান ছিল, আমাদের প্ল্যান ছিল পুরুলিয়ার বরন্তির দিকে যাওয়ার। আমরা কিছু দূর আসার পরে, হাইওয়েতে আসার পরে আমাদের ডিসাইড করি যে আমরা এই পরেশনাথে আসবো, এবং সেটা প্রায় আড়াই ঘন্টার রাস্তা, 122 কিলোমিটার। বাট এইভাবে এসে মন্দিরের চূড়ো অবধি আমরা যে প্রায় চলে আসতে পেরেছি, এটা কিন্তু অ্যাচিভমেন্ট। স্যার আপনি কিছু বলবেন? এটা কিন্তু লাইফে আমাদের সব থেকে বড়, আমার একটা খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছে। আমি আর তো কিছু বলার নেই, মানে যাওয়ার ছিল এক জায়গায়, এলাম আরেক জায়গায়। আর পরেশনাথ বলে এসে পরে প্রথম তো মানে বুঝতে পারছি না যে বলবো কেমন, মানে এত সুন্দর জায়গা প্রথমবার দেখলাম। আমাদের আসানসোল থেকে ঝাড়খণ্ডের গিরিডি এরিয়ার মধ্যে আমাদের ঘরের সামনে এত সুন্দর জায়গা এর আগে আমি কোনোদিন দেখিনি। দার্জিলিং তো আসি, কিন্তু তাছাড়াও আমাদের
দার্জিলিং তো আছেই, তাছাড়াও আমাদের ঘরের সামনে এত সুন্দর একটা জায়গা, যেটা আমি মনে করি আমার যত ব্লগ দেখছেন যারা বা যারা ইয়ে করবেন তাদেরকে একটাই অনুরোধ করব, একবার আসুন, একবার চাপুন, আসুন, এনজয় করুন জায়গাটাকে, দেখুন, সত্যি ভালো লাগবে। আর আমার মনে হয় দার্জিলিং অনেক ভালো, কিন্তু আমি বলবো যে আসানসোল থেকে গিরিডির এই জায়গাটাতে আসা অনেক সহজ, 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে। অনেক সহজ আর অনেক কম সময়ের মধ্যে একটা ভালো জায়গার, hill station এর হ্যাঁ অনুভূতি পাবেন। একটা ভালো জায়গার অনুভূতি করতে পারবেন। খুব ভালো লাগবে আপনাকে এসে, একবার আসুন। এবারে আমাদের মন্দিরের চড়াই শুরু হলো, আমরা মন্দিরে উঠছি। মানে দেখুন, হিন্দু, খ্রিস্টান, ঈসাই, জৈন, যে ধর্মেরই হোক, ভগবান ঈশ্বর তিনি তো সর্বশক্তিমান, তিনি সবার ক্ষেত্রেই এক। তো এই যে ঈশ্বর ভগবান যে আজকে আমাদের টানলেন, এইরকম একটা অপূর্ব জায়গায় যে আজকে আমরা আসতে পেরেছি, মানে এটা ভগবানের ইচ্ছা ছাড়া অসম্ভব। আমি মনে করি দেবাদিদেব মহাদেব শিব উনি আজকে আমাদেরকে ওনার কৃপা না থাকলে এখানে আসা সম্ভব নয়। এখনও খাড়া চড়াই। বন্ধুরা, ফাইনালি আমরা পৌঁছে গেছি পরেশনাথ পাহাড়ের টপ পয়েন্টে। দেখুন লেখা আছে উচ্চতা 1365 মিটার। এটাকে আপনারা ফুটে কনভার্ট করে নিন। আমি বলতে পারি জাস্ট লাইক কার্শিয়াং বা দার্জিলিংয়ের যে জাস্ট কার্শিয়াংয়ে আসার পর যে অনুভূতিটা আপনারা পাবেন, এইখানকার ওয়েদার কিন্তু সেম ওয়েদার। ঝাড়খণ্ডের সর্বোচ্চ শিখর, দেখুন লেখা আছে, এখানে লেখাই আছে ঝাড়খণ্ডের সর্বোচ্চ শিখর। আমরা যারা আসানসোল বা পশ্চিম বাংলার দক্ষিণাঞ্চলে থাকি, আপনারা খুব সহজে 2 থেকে 4 ঘন্টার মধ্যে ট্রেনে হোক, বাসে হোক, আপনার নিজস্ব যানবাহনে হোক, খুব সহজে এই জায়গায়, যেটা কিনা কোনো অংশে যে কোনো ধরনের হিল স্টেশনের থেকে আপনারা হেঁটে আসেন তো প্রায় আপনাদের 3 থেকে 4 ঘন্টা লাগবে। আর যদি বাইকে আসেন তাতেও প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লাগবে, নামার সময়তেও তাই। কিন্তু এই যে জার্নি, এই যে কষ্ট, আমাদেরকে প্রচুর কষ্ট করতে হয়েছে। একটা টাইম মনে হচ্ছিল আমরা উঠতে পারবো না, কিন্তু এই জার্নি দারুণ। এই উপরে উঠে আসার পরে যে এই যে দৃশ্য, এই দৃশ্য বলে বোঝানো যাবে না। জৈন তীর্থক্ষেত্রের লোকেদের থেকে এখানে জলের বন্দোবস্ত করা আছে, আপনারা দেখতে পারেন। জলের বন্দোবস্ত করা আছে। ঘন কুয়াশা, মন্দির এক প্রকার, হ্যাঁ মন্দির দেখা যাচ্ছে, সামনেই রয়েছে এই মন্দির, কিন্তু ঘন কুয়াশা ঢাকা একদম। আপনারা বলুন এটা কোন অংশে মনে হচ্ছে? দার্জিলিং বা গ্যাংটক? দার্জিলিং, গ্যাংটক যারা আমরা যাই, এই সেম ওয়েদার আমরা এনজয় করি। একদম ঘন কুয়াশা, মেঘ বয়ে যাচ্ছে, অবিশ্বাস্য ওয়েদার, ঘন কুয়াশা দেখতেই পাচ্ছেন আপনারা। আর এই সামনেই মন্দির, এই হচ্ছে মন্দির, এই দেখুন মন্দির। তো পুরোপুরি মন্দিরটা কিন্তু এখন পুরো কুয়াশা ঢেকে গেছে। আপনাদেরকে দেখাচ্ছি, দাঁড়ান, দেখুন পুরো মন্দির কুয়াশায় ঢেকে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো ঘন কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না। মন্দিরটা এক প্রকার দেখাই যাচ্ছে না, একদম কুয়াশায় ঢেকে গেছে। শেষ করে দেবে তাড়াতাড়ি।
না এলে এই দৃশ্য বন্ধুরা সত্যিই দেখতে পারতাম না। এ দারুণ দৃশ্য, কিন্তু পুরো কুয়াশায় ঢেকে গেছে। কুয়াশাটা না থাকলে আরও দারুণ দৃশ্য দেখানো যেত। পুরো কুয়াশায় ঢেকে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনেই মন্দির, দেখুন মন্দির। মানে এতটা উঁচু পাহাড়ের উপরে এই মন্দির বানানোটাও কিন্তু একটা মানে রীতিমতো কিভাবে যে এই মন্দির বানানো হয়েছে সেটা ভেবেই আশ্চর্য হয়ে যাওয়া যাচ্ছে। আর সত্যি কথা বলতে এই যে ওয়েদার, এখানকার যে ওয়েদার, আপনাদেরকে এইটুকুনি বলতে পারি একদম চিলিং ঠান্ডা। মানে এখানে আমি জিজ্ঞেস করছিলাম একটু আগেও, আপনারা দেখলেন একজন বলল যে শীতকালে কিন্তু এখানে প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। একদম পাহাড়ের চূড়ায়। তো বন্ধুরা ফাইনালি আমরা পরেশনাথ মন্দির, যেটা টপ পয়েন্ট, একদম দেখতে পাচ্ছেন, আপনাদেরকে ভিডিও তো দেখালাম, টপ পয়েন্টে আমরা দাঁড়িয়ে আছি। এবং ওয়েদার দুর্ধর্ষ ওয়েদার, একদম মানে যাকে বলে চিলিং কোল্ড ওয়েদার। এই ব্লগটা বা এই যে জার্নিটা, এই জার্নিটা কিন্তু আমরা ঠিক এখন থেকে যদি আমি ক্যালকুলেটও করি 4 থেকে 5 কি ম্যাক্সিমাম 6 ঘন্টা আগে এর প্ল্যানিং আমরা করেছি। এবং সেই প্ল্যানিংয়ের পরে হঠাৎ করে আমাদের এই জায়গায় আসা হয়েছে, এবং যেটা কিনা কোনো মতেই আমাদের মানে এই জায়গায় যে আসবো সেটা আমরা সকালেও পারি যে এই পাহাড়ে আসার ইচ্ছে আমার বহুদিন। অবশ্যই বলবো পারলে একবার ঘুরে আসুন, ঘুরে আসবেন, এই জায়গা দারুণ লাগবে। তো এই বলে আজকের ভ্লগটাকে আমি এন্ড করছি, কারণ নিচে নামার দৃশ্য আর নতুন করে দেখিয়ে লাভ নেই। এরপরে আমরা নিচে নামবো।